আসসালামু আলাইকুম। আজকে আমরা চর্যাপদ সম্পর্কে পড়ব। তো এটা হলো বিভিন্ন পরীক্ষায় ১ মার্কের কোয়েশ্চেন আসে। আ বিসিএস হোক বা যেকোনো ব্যাংক হোক, সিউরলি ভাবে ১ মার্ক কমন পাওয়া যাবে। তো চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ। চর্যাপদ মূলত হচ্ছে একটা কবিতার বই আরকি। যে কবিতাগুলো গানের মতো করে গাওয়া হতো। এখানে হচ্ছে আসলে চর্যাপদে বৌদ্ধ ধর্মের গভীরতম কথার উল্লেখ পাওয়া যায়। চর্যাপদকে বলা হয় বাংলা সাহিত্যের আদি নিদর্শন। তো আমরা যদি সহজভাবে বলি, চর্যাপদকে বলা হয় গানের সংকলন। তারপর হচ্ছে সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য। সান্ধ্য ভাষা বলা হয় বা আলোয়াদারি ভাষা বলে উল্লেখ করেছেন হরপ্রসাদ শাস্ত্রী। এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত সাধন সঙ্গীত এবং হচ্ছে প্রথম কবিতার সংকলন। তো চর্যাপদ রচিত হয় হচ্ছে ৬৫০ খ্রিস্টাব্দে, আবিষ্কার করেন ১৯০৭ খ্রিস্টাব্দে ১৩১৪ বঙ্গাব্দ হরপ্রসাদ শাস্ত্রী। ইনি হচ্ছে ৩ বারের চেষ্টায় নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে এটা সংগ্রহ করেন। প্রথমবার ১৮৯৭, দ্বিতীয়বার ১৮৯৮, এরপর হচ্ছে তৃতীয়বার ১৯০৭ সালে এটা আবিষ্কার করেন। আ এর আগের কথা যদি বলি যে রাজেন্দ্রলাল মিত্র ১৮৮২ সালে নেপালে প্রাপ্ত সংস্কৃত ভাষায় রচিত বৌদ্ধদের একটি তালিকা প্রস্তুত করেন। এটা পরবর্তীতে চর্যাপদ হিসেবে গৃহীত হয়। তো চর্যাপদ প্রকাশ করা হয় ১৯১৬ খ্রিস্টাব্দে। বঙ্গীয় সাহিত্য পরিষদ এটা প্রকাশক ছিল। পদ সংখ্যা হচ্ছে ৫১টি। এখানে আবার ২ টো কথা আছে। আ শহীদুল্লাহর মতে হচ্ছে ওনার হলো বুদ্ধিস্ট মিস্টিক সংস। এখানে হচ্ছে ২৩ জন কবি এবং হলো ৫০ টি পদের কথা বলেছেন। সুকুমার সেন বলেছেন যে বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে পাওয়া যায় ২৪ জন কবি এবং হলো ৫১টি পদের কথা উল্লেখ করেছেন। তো ২৩ আর ২৪ এর মধ্যেই থাকে। প্রবাদ বাক্য হচ্ছে ৬ টি। আদিকবি বলা হয় লুইপাকে, এটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর মতে। আর বাঙালি কবি হচ্ছে ভূসুকুপা। ভূসুকুপা হচ্ছে নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন।